একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, আত্মজ্ঞান লাভ করিতে হইলে বাহ্য সন্ন্যাস গ্রহণ বা স্বামী প্রভৃতি উপাধির প্রয়োজন কি? জনক, অম্বরীশ, জয়দেব, চণ্ডীদাস, রামপ্রসাদ প্রভৃতি সবাই আত্মসাক্ষাৎ করিয়াছিলেন, কিন্তু উহারা কোনো সম্প্রদায়ভুক্ত হইয়া দণ্ড গ্রহণ করিয়া সন্ন্যাস গ্রহণ বা স্বামী প্রভৃতি উপাধি কিংবা গুরু প্রদত্ত নাম গ্রহণ করেন নাই। বর্তমানে ইহার প্রয়োজন হইয়াছে কিসে? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আধুনিক মানুষ বড় দুর্বল। উহাদিগকে সাংসারিক আসক্তির বস্তু ও নাম রূপ ভুলাইতে এই সমস্ত নূতন নাম প্রদান করিয়া ভাবের পরিবর্তন আনয়ন করিতে হয়। এই যে আমি সন্ন্যাসী, পরমহংস, কত বৎসর পূর্বে গৃহত্যাগ করিয়াছি, তবুও কি আমার পূর্বাশ্রমের ঘটনাগুলি স্মৃতিপথ হইতে মুছিয়া গিয়াছে? কিন্তু আত্মীয় স্বজন এই সন্ন্যাসীকে তাহাদের দল হইতে বাদ দিয়াছে, পর করিয়া ফেলিয়াছে। কিন্তু সেই সব আত্মীয় স্বজন আমার পূর্বাশ্রমের ভ্রাতাদের নিজ পরিবার মধ্যে গণ্য করে, আপন বলিয়া মনে করে। দেখো, ভালোর ভেনু ভালো। বৈষ্ণবগণের অতিরিক্ত ভোজন করিবার কারণ অনুসন্ধান করিয়া জগাই জানিল যে উহাদের গুরু ভোজন ও পরিপাকের কারণ হইতেছে যে উহারা উচ্চ স্বরে হরিনাম করে ও উন্মত্তবৎ নৃত্য করে। তখন সে মনে করিল সেও তাহাই করিবে। তাহা হইলে অতিরিক্ত ভোজনের ক্ষমতা বৃদ্ধি হইবে ও বৈষ্ণবের মতো তাহার দেহ হৃষ্টপুষ্ট হইবে। একদা সে খুব আহার করিয়া সজ্যোৎস্না রাত্রে গঙ্গার তীরে গিয়া রাধা রাধা বলিয়া চিৎকার করিতে লাগিল ও উন্মত্তবৎ নৃত্য করিতে লাগিল। উদ্দেশ্য, ভুক্ত দ্রব্য শীঘ্র হজম হইবে। কিন্তু প্রকৃতি অনুকূল ছিল। একে জ্যোৎস্না, তাহাতে গঙ্গাতট, হাওয়া বহিতেছিল। তাহার পর রাধা রাধা বলিয়া চিৎকার করায় অতি দ্রুত তাহার রাধাভাবের স্ফূর্তি হইয়া গেল। অবশ্য তাহার পূর্বজন্মের সুকৃতি ছিল। এ জন্মে একটি কর্মের ফল ভোগ করিতে আসিয়াছিল। তাই বলি, যাহা ভালো তাহার ভেনু ভালো।